ছেলেমেয়েদের বড় সমস্যা, এই ঠিক মতো আবার দে, বড় সমস্যা একটা অ্যামিজারের সাথে হ্যাজারের পার্থক্য করতে পারে না। তোমরা পারো না, দাঁড়াই করবে না, খবরদার। তাহলে অ্যামিজার আবার বলছি হ্যাজার, ঠিক আছে? এর পার্থক্যটা কি হতে পারে? পার্থক্যটা হতে পারে, এখানে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে পার্থক্য এখানে দেখো, পার্থক্য এই পার্থক্য যদি এখানে দেখি, একটা হবে কি নিজে হয়, কি হলো এই অ্যামিজার দিয়ে কি মানে বোঝাবে, নিজে হয়, একটা পার্থক্য পাবো আমরা। আর কি হবে, নিজে করছে, নিজে করছে। 3 নম্বর নিজে হচ্ছে। তাহলে এই অ্যামিজার দিয়ে একটা 3টে পার্থক্য পাবো আমরা, একটা নিজে হয়, নিজে করছে, নিজে হচ্ছে। হ্যাঁ, আর এই হ্যাজাব মানে কি, এই হ্যাজাব যদি মনে করা হয় যে হ্যাজাব দিয়ে ক্লাস করাবো আমি, তাহলে এটা 3-4 ঘন্টা ক্লাস নিলেও হ্যাজাব ক্লিয়ার হবে না। কিন্তু আমাকে করতে হবে কি, আমাদের সামনে মাধ্যমিক আছে, তাই না? সামনে মাধ্যমিক আছে, সামনে ফাইনাল পরীক্ষা আছে, সেখানে করতে গেলে কি আমাদের সংক্ষিপ্ত একটা কনসেপ্ট মাথায় মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষার রাইটিং স্কিলটা ভালো করতে হবে, ঠিক কি, তাই না? রাইটিং স্কিলটাকে মজবুত করতে হবে, সেই ক্ষেত্রে বেসিক যে কনসেপ্ট সেটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। তো এই যে হ্যাজাব কখন লিখবো আমরা, যখন নিজের থাকে লিখবো। কি লিখবো, নিজের থাকে, নিজের থাকে যখন বোঝাবো, হলো? তখন আমরা হ্যাজাব লিখবো নিজের, নিজের রয়েছে, রয়েছে, নিজের থাকে, নিজের রয়েছে, অথবা রয়েছে নিজের, অথবা নিজের কি আছে এখানে। তাহলে এখানে দেখো, এখানে মাথায় রাখতে হবে হ্যাজাব দিয়ে কিন্তু 3 রকম হতে পারে। কিরকম হতে পারে, পাওয়া হতে পারে, কি হতে পারে, পাওয়া হতে পারে, থাকা হতে পারে, আর কি হতে, অর্জন করা হতে পারে, অর্জন হতে পারে, অর্জন, অর্জন করা হতে পারে, আর কি থাকা, পাওয়া, নেয়া হতে পারে, নেয়া হতে পারে, নেয়া, কথা কম বলো, নেয়া হতে পারে, নেওয়া হতে পারে, আর কি হতে পারে, নেওয়া, আর কি এই হ্যাজাব দিয়ে আরেকটা হতে পারে, সেটা কি নেওয়া যখন হলো তেমন কি খাওয়া হয়, কি খাওয়া হয়। এই এতগুলো কিন্তু হতে পারে কি একটা হ্যাজাব মানে দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি আমরা, ঠিক আছে? যাই মানে হোক না কেন, এই সমস্ত মানেগুলো এরা কিন্তু কার মানে প্রকাশ করবে, এরা উজ্জ থেকে এই নিজের থাকে অর্থ প্রকাশ করবে, এরা উজ্জ থেকে নিজের থাকে অর্থ প্রকাশ করবে, নিজের থাকে থেকে অর্থ প্রকাশ করবে। আর লাউডে দিয়ে শোনা কই জন্য, লাইভ শোনা শুনতে পারো না? নিজের রয়েছে, পাওয়া, থাকা, অর্জন করা, নেওয়া, খাওয়া, এতগুলো প্রকাশ করতে পারে। এইবার প্রশ্ন হলো, এই হ্যাজাব আর এর মধ্যে ভার্সেস যেটা বললাম, পার্থক্য বললাম, এই পার্থক্যটা কি হতে পারে দেখো। এটুকুর মধ্যে পার্থক্যটা বুঝবো আমি। আজকে পার্থক্য আছে, পরের দিনের পার্থক্য আমার বুঝে দিতে হবে, কিন্তু পার্থক্য যদি না পাই কান ধরে রাস্তা পার করাবো আমি। এই মুখ বুঝে থাকে এরকম পড়াবো না, আমি বলে দিলাম। বাপ মাকে ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে এসে কিন্তু অবস্থা দেখাবো, দেখি তারপর সামনে শুরু হবে। কিন্তু শুয়োরের মতো খাচ্ছে, বড়দের মতো পায়খানা করছে সব নাকি। এইখানে আমার কিরকম মানে প্রকাশ করি দেখো, এই এখানে আমরা বাংলা কি বলি, বাংলা যা বলি, বাংলা বলার সঙ্গে সঙ্গে ইংরেজি চেঞ্জ হয়ে যায়, তাই না? বাংলা ভাষা সব থেকে জটিল ভাষা,
সেই জটিল ভাষা যত রকম স্টাইলে বলি, সেই স্টাইল গুলো যদি ভালো করে মানে একটু চর্চা করি তাহলে মনে হবে ইংরেজিটা হয়ে গেছে। যেমন দেখো বললাম সে রাস্তায়, কোথায়? রাস্তায়। সে রাস্তায় যখন বললাম, তো এই জায়গাটা সে রাস্তায়, রাস্তায়, তার মানে এটার টোটাল মানেটা কি বোঝাচ্ছে? দেখো অবস্থান বোঝাচ্ছে। কি বলছে এখানে? অবস্থান। সে কোথায় আছে? রাস্তায় আছে। আমরা এটাকে যদি সহজ গোদা বাংলা একদম 3-4 নেমে যাই বা একদম 1-2 এ যদি পড়ি, কি বলবো আমরা? সেরকম সময় বাক্য বলে কি বলতাম? সে হয় রাস্তায়, তাই বলতাম না আমরা? বড় হয়েছে, তারিখে উঠে গেছে, মানে মনে করছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, হয়নি কখনো। একদম ছোট লেভেলে চলে যেতে হবে, তাহলে বোঝা যাবে সেখানে পার্থক্যটা কোথায় ছিল সেখানে। ঠিক আছে? তো এখানে একটা কথা ছিল, সেখানে সে হয় ছিল। কি ছিল? সে হয় বা সে হলো, অথবা সে আছে। কোথায় আছে? রাস্তায় আছে। সে হয় ইংরেজি কি জানি আমরা? হি ইজ। সে হয় হলো হি ইজ। কোথায় আছে? কোথায় আছে? যখন কোথায় দিয়ে প্রশ্ন করা হয়, সেই কোথায় নামক শব্দ যা বসবে সে কখনো একা বসবে না, প্রিপোজিশন নিয়ে বসবে। কি নিয়ে বসবে? প্রিপোজিশন নিয়ে বসবে। কোথায় শব্দের অর্থ যেখানে পাবো তখন সেই শব্দগুলো কি নিয়ে বসবে? প্রিপোজিশন নিয়ে বসবে। রাস্তায়, তাহলে অন দা ওয়ে, অন দা রোড, অ্যাট দা রোড। ঠিক আছে? এইভাবে লিখতে হবে। এই যদি না লেখো এগুলো তাহলে কিন্তু হবে না। কেউ লিখে দিল হি ইজ ওয়ে বলে দিল, তাহলে কি দাঁড়ালো এখানে? সে হয় রাস্তা, তাই না? সে হয় রাস্তা। সব ছেলে মেয়ে এই ভুলটা করছে, দাঁত বের করে লাভ নেই, সবাই এক ভুলটাই করো তোমরা। সে হয় রাস্তা তাই বলে দিলাম আমরা, এখানে প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা কিন্তু ভুলে যাই আমরা। ঠিক আছে? সে হয়, তাহলে হি ইজ অন দা ওয়ে। এবার প্রশ্ন হলো দা লিখলাম কেন? দা লিখলাম কেন? কেন দা লিখলাম? রাস্তায় বলছি, কখনো মনে রাখবে কমন নাউন কখনো একা বসে না। কমন নাউন কখনো একা বসে না, ওদের জামা প্যান্ট পরাতে হয়। ঠিক আছে? কমন নাউন মনে করো ও উলঙ্গ রাজা, ওকে কাপড় পরাতে হবে, তাই কাপড় পরাতে কে আসবে? আর্টিকেল আসবে। কে আসবে? আর্টিকেল এ এন দি। ব্যবহার তোমার করতেই হবে, বলা হোক বা না হোক, নির্দিষ্ট থাকুক বা না থাকুক, বলা থাক বা না থাক, তোমাকে লিখতে হবে। কিরকম তুমি বললে এখানে দেখো, হি ইজ বয়, সে হয় ছেলে। বাক্য হলো এটা? বাক্য হলো? হলো, কিন্তু বাক্যটা ন্যাংটা উলঙ্গ রাজা হয়ে গেল। ঠিক আছে? এই করতে হি বলা হোক বা না, হি ইজ আ বয়, একটা এ লাগাতে হবে। চেয়েছিল লাগানোর কথা বলেছিল, সে একটা ছেলে বলেছিল কখনো? সে ছেলে রে, সে ছেলে বলেছেন না, কিন্তু সে ছেলে, কিন্তু এই জায়গাটায় এই আর্টিকেলটা না দিলে বাক্যটা পরিশুদ্ধ বাক্য হতো না। এটা কমন সেন্স কাজে লাগাতে হবে। কমন নাউন মাথায় রাখবে, কমন নাউন কখনো একা বসে না। তার আগে একটা আর্টিকেল তোমাকে চাওয়া হোক বা না হোক তুমি একটা বসিয়ে দেবে। ঠিক আছে? এবার কি আমি এ লিখবো না, এন লিখবো না, দি লিখবো? দি কখন লিখবো? যদি মনে করো সেই বাক্যটা আগে নির্দিষ্ট বোঝাচ্ছে, টার্গেট করে বোঝাচ্ছে, তখন তুমি তা লাগিয়ে দেবে। যখন টার্গেট হচ্ছে তখন এ এন লাগিয়ে দেবে। আর এ এন কখনো বসে তুমি জানো সেগুলো, আর জানা থাকলে ভিডিও দেখো পাবে এর মধ্যে। এই জায়গাটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলো। এখানে সে হয় রাস্তায়, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু আমি আবার দেখো আমরা বাংলা এই টোকা হয়ে গেছে কি, আমার বলা শেষ মানে টোকা শেষ, কিন্তু সময় দেবো না আমি লেখার জন্য কোনো। ভালোভাবে হাস, সুন্দরভাবে হাস, প্রেমিকা স্টাইলে হাসতে হবে না আমাদেরকে তাকিয়ে। তাহলে এই যে বাক্যটা লিখলাম দেখো এখানে, তো এখানে লিখতে গিয়ে একটা জিনিস বলেছিলাম, দেখো সে হলো, হয়, আছে, রাস্তায়, তাই বলেছিলাম না আমরা? তাহলে আমরা কিন্তু এই কথাগুলো আমরা এইভাবে বলি না। আমরা যখন তুমি গোদা বাংলায়, খাস বাংলায় কথা বলি, আমরা এ কোথায় আছে রে, রাস্তায় আছে, তাই বলি না? রাস্তায় হয় বলি, ও হয় রাস্তায়, বলবো? কখনো বলবো না। কি বলবো? ও
ও রাস্তায় আছে, ঠিক না? সেগুলো কি বললাম, দেখো সে বললাম সে ঘরে আছে, বললাম ঘরে আছে, ঘরে মানে ঘর সে ঘরে আছে। আবার সে যখন ঘরে আছে বলছি, দেখ এখানে সে ঘরে আছে, তার ঘর আছে। এখানেও আছে, এখানেও আছে। পার্থক্য কোথায়, কে পারবে বলতে? সে ঘরে আছে, তার ঘর আছে, পার্থক্য কোথায়? সে ঘরের ভিতরে আছে, হ্যাঁ, সে ঘরের ভিতরে আছে, সে বুঝলাম এটা। আর তার ঘর আছে, সে আর তার মধ্যে পার্থক্য এখানে রয়েছে, দেখা যাচ্ছে সে আর তার মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? সে আর তার মধ্যে পার্থক্য তো রয়েছে। মানে বুঝে গেলাম এখানে যখন হ্যাজ আপ ব্যবহার করব, সেই বাক্যের মধ্যে কখনোই কিন্তু আমরা হিটাকে সেটাকে সরাসরি ব্যবহার করতে পারবো না, সেই পরিবর্তে তার ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? তার। এটা কিন্তু পার্থক্য। এখানে যদি সে উচ্চারণ করি, এখানে হবে তার। এখানে যদি রাম উচ্চারণ করি, এখানে হবে কি বল? রামের। এখানে যদি বাবা উচ্চারণ করি, এখানে বাবার। এখানে যদি তারা উচ্চারণ করি, এখানে হবে তাদের। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে এই পার্থক্য গুলো হয়ে যাচ্ছে, এখানে হ্যাজ হ্যাভের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো কি বললাম? কি বললাম বোঝা গেল? এই হ্যাজ হ্যাভের পার্থক্য এইভাবে হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এখানেও আছে বলছি, এখানেও আছে বলছি, তখন আমরা দেখতে হবে উচ্চারণটা কি করছি আমরা। এখানে সরাসরি সাবজেক্টটাকে উচ্চারণ করে ফেলি, তাহলে তো আমার অ্যামিজারে হয়ে যাচ্ছে। আর যদি সরাসরি সাবজেক্টটাকে এইভাবে উচ্চারণ না করে তার সঙ্গে কি এটা উপসর্গ লাগিয়ে দিই, আর কি করি, কি র বিভক্তি করি। বাংলা কথা কি বলি? র বিভক্তি করি। যদি র বিভক্তি যুক্ত হয় এর সাথে, মানে বাংলাও শিখে নাও, র বিভক্তি যদি হয় এর সঙ্গে, বিভক্তি বিভক্তি হ্যাজ ভার্বে কি হবে? বিশিষ্ট কি একটা র বিভক্তি থাকতে হবে। র বিভক্তিটা থাকতে হবে, তাহলে হ্যাজ ভার্ব কাজ করবে না। সূক্ষ্ম জায়গাগুলো কিন্তু, এই জায়গাগুলো ক্লিয়ার করলে তবে রাইটিং স্কিলে 10-এ 10 পাওয়া সম্ভব, না হলে সম্ভব নয়। ঠিক আছে? তাহলে সম্ভব নয়। তাহলে দেখা গেল হি ইজ অন দ্য ওয়ে না বলে হি ইজ রোড, তাই না? এরকম বলবো আই এম হাই স্কুল অথবা আই এম স্কুল। কোথায় যাচ্ছিস? একদিন কোথায় যাচ্ছিস? আই এম স্কুল। ও নির্বোধ জানে না স্থান, স্কুল থেকে স্থানের জায়গা তো একটা, কোন জায়গা একা বসে না, জায়গাটাকে প্রিপোজিশন নিয়ে বসাতে হয়। আই এম ইন দা স্কুল। এই যে বেসিক ভুলগুলো সবাই কিন্তু করে ফেলছে। এই ভুলটা শুধু প্রাইমারি লেভেলে নয়, হায়ার লেভেলের ছাত্রদের মধ্যে এই অবস্থা রয়েছে। আজকাল পড়াশোনার যে স্টাইল ছেলেপেলের মধ্যে, গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার নেই, টিক মারো ও মারো সে মারো, মানে তুড়ি মেরেই ছেলেপেলে পাস করার চেষ্টা করছে। ফলে এইখান থেকে নিঃসন্দেহে বড় গাছ জন্মাবে না, বড় একটা লতা গাছ হতে পারে। কারণ ওই লতি লতি এরও ধার করে কাজ হতে পারে, কিন্তু জ্ঞানটা হবে না পরিপুষ্ট। এই যে বাক্য কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? টুকা কমপ্লিট তো সব নাকি? তাহলে সে যখন আমি এই ডুভার্বে কাজ করছি, অ্যামিজারে কাজ করছি, তখন সে সেই থাকবে, রাম রামই থাকবে, বাবা বাবাই থাকবে, তারা তাই থাকবে, আমি আমি থাকবো, তুমি তুমি থাকবে। যখনই আমি হ্যাজ ভার্বে চলে যাব, আমি আর আমি থাকবো না। কি হয়ে যাবে? আমি আমার হয়ে যাবে, সে তার হয়ে যাবে, তুমি তোমার হয়ে যাবে। বলতে পারলাম? তুমি থাকলে কি হয়ে গেল বলো? তোমার। আবার যদি তারা থাকে, আর কি থাকলো বাকি? আমি থাকলে আমার, আমরা থাকলে আমাদের, আমরা থাকলে আমগো, আমগো সাইডে বাকি আছে, তাই না? যাদের ল্যাঙ্গুয়েজটিক সমস্যা আছে তারা কিন্তু শেখা কিন্তু কঠিন কাজ। কি হবে? আমরা থাকলে আমাদের,
অ্যাকচুয়ালি দেখো, সত্যিকারের পার্থক্য বুঝে রাখো। যদি আমরা এইগুলোকে সত্যিকারের প্রণয়নে ভাগ করি, তাহলে কিন্তু এখানে আমাদের কেস জন্ডিস হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। সে যদি হি হয়, তার ইংরেজি কি হবে? হিজ হবে না? হ্যাঁ, ঠিক কিনা? সে যদি হি হয়, তাহলে তার ইংরেজি কি হবে? হিজ হবে না? তুমি তারা যদি দে হয়, তাদের ইংরেজি কি হবে? দেয়াল হবে না? কিন্তু এইখানে কিন্তু যখন হ্যাজ ভার্ব ঢুকবে, প্রোনাউনের এই সম ব্যবহার কিন্তু ভুলে যেতে হবে। বুঝা গেল? তখন হ্যাঁ, কে বললো যে তাদের 4টে কুকুর আছে? দেয়ার হ্যাভ 4 ডগ। কারণ তাদের তো দেয়ার হয়। পার্থক্য বুঝতে হবে, এই কনসেপ্টটা আছে। দেয়ার মানে কিন্তু যখন হ্যাজ ভার্ব ব্যবহার করব, তখন দেয়ার মানে কিন্তু আর ওই প্রোনাউনের ওই ব্যবহারটা কাজে লাগবে না। ঠিক আছে, কি বললাম? তখন এরা কিন্তু যখন কাজ করবে, তখন এ মানেও যা, এ মানেও তা, একই মানে প্রকাশ করবে, সেম মানে প্রকাশ করবে এরা দুজনা কিন্তু। তখন বুঝা গেল? যখন সেম মানে প্রকাশ করবে, তখন কিন্তু এদের মানে কিন্তু কখনো আলাদা করা যাবে না। যদি আলাদা করো, আলাদা করলেই বাক্য ভুল হবে। ঠিক আছে? তাহলে ইংরেজিটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। ইংরেজি হ্যাজার, একটা হ্যাজহাবের মধ্যে আর একটা অ্যামিজারের মধ্যে পার্থক্য, মিল সব মানে কিন্তু আছে। পার্থক্য মিল হলে একটা অবিভক্তি হবে, একটাই হবে না। কার অবিভক্তি কার হবে? তার মানে হ্যাভ আর হ্যাজের ক্ষেত্রে বা হ্যাডের ক্ষেত্রেও হবে অবিভক্তি, কিন্তু অ্যামিজার ওয়াজারের ক্ষেত্রে অবিভক্তি হবে না। এই এতগুলো শিকার পরে একটাই মনে রাখতে হবে যে অবিভক্তি থাকলে আমরা হ্যাভ দিয়ে কাজ করব, অবিভক্তি না থাকলে আমরা কি দিয়ে কাজ করবো? অ্যামিজার দিয়ে কাজ করবো। এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে বাক্য ভুল হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করো, কি এখন? এপিসোড 2 হ্যাজাব ভার্সেস অ্যামিজার। এখানে যে পার্টটা দেখো, এই আগের পার্টটাও ক্লিয়ার হয়ে গেছে সবার, কোনো কনফিউশন নেই। পরের পার্টটা কিন্তু করছি আমরা। কিরকম পার্ট? তার মানে আমরা এই পার্টে যারা শিখেছিলাম যে সে যদি হয়, সেই বললাম সে একটা ভালো ছাত্র, তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এখানে কিন্তু সে উচ্চারণ করতে পারবো না, তা কি হতে হবে? তখন সে এই বাক্যটাকে বললো, ভালো করে তাকে আমার দিকে, সে ভালো ছাত্র বলে এই বাক্যটাকে হ্যাজ ভার্বে রূপান্তর করো। কি করতাম? সে তো আর বলতে পারতাম না, এই বাক্য সে বলতে পারতাম না। তাহলে তার আছে মেধা ছাত্র হিসাবে, তাই না? তার আছে মেধা ছাত্র হিসাবে। কেন এখানে তো আমি হি ব্যবহার করতে পারবো না। এই জায়গাটায় আমি পারবো কি? এখানে হি ব্যবহার করতে পারবো না, যদি ব্যবহার করে ভুলে যাবে তো আমার। তাহলে এবার আমরা দেখবো যে হ্যাভ ভার্বের সঙ্গে এই ভার্বগুলো কিভাবে প্রচলিত আছে। কিভাবে দেখো, এখানে হ্যাভ মানে আমরা জানি আছে, তাই না? কিন্তু এবার আমরা পার্থক্য শিখবো। এই জায়গাটা দেখো যে এই পার্থক্যটা হ্যাভ ভার্ব আর এই ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি বললাম সে কলকাতায়, কি বললাম? দেখো, সে কলকাতায়, তার মানে কি বোঝালো এই জায়গাটায়? সে কোথায় আছে? সে আছে কলকাতায়। মানে এখানে আছেটা কিন্তু উজ্জ আছে, তাই না? সে আছে, তার অবস্থান আছে, মানে এখানে তার অবস্থান, ঠিক না? অবস্থান মানে কি বোঝায়? অ্যামিজার দিয়ে বোঝাতে হয় অবস্থান মানে। তাহলে সে আছে হবে কি? হি ইজ ইন কলকাতা। দা বসে না, প্রপার নাউনের আগে দা বসে না। তাহলে কি হবে? হি ইজ ইন কলকাতা। এইবার আমরা বললাম এইখানে দেখো, এই হ্যাভ ভার্ব যখন হ্যাভের সঙ্গে আমরা এই যে হ্যাভ বিন, আবার দেখো হ্যাজ বিন, এটা মানে কিন্তু এটা মানেও অবস্থান, এটা মানেও অবস্থান, এটা মানে কি? অবস্থান। এখানে মিল আছে, এর সঙ্গে কিন্তু মিল আছে। কিন্তু এইবার যদি বললাম সে কলকাতায় রয়েছে বা থাকে বা গিয়েছে, দেখ
তিনটে মানে প্রকাশ করবে এখানে, থাকে, রয়েছে, গিয়েছে। যদি বলি দেখো এখন, হি হ্যাজ বিন ইন কলকাতা, সে কোথায়? আমরা বলি সে কলকাতায় গিয়েছে, তখন আমরা বলবো কিন্তু তখন এইভাবে বলবো, হি হ্যাজ বিন ইন কলকাতা। মনে থাকবে এইটা, এই মানেটা কিন্তু এটা খুব মারাত্মক, এটা কিন্তু খুব হায়ার স্ট্যান্ডার্ড ইংরেজি কিন্তু, ঠিক আছে? হি হ্যাজ বিন ইন কলকাতা, সে কলকাতায় গিয়েছে। এই গিয়েছে মানে প্রকাশ করলো, দেখো ভালো করে দেখো, গিয়েছে মানে প্রকাশ করলো এখানে। আমরা বললাম সে কলকাতায় থাকে, যখন বলবো এটা থাকে দেখে প্রকাশ করবো, যখন এই এটা গিয়েছে প্রকাশ করলো, এই বাক্যটাই থাকে প্রকাশ করতে কি করতে পারবো? সে কলকাতায় থাকে, সে কলকাতায় থাকে 7 দিনের জন্য, বা সে কলকাতায় গিয়েছে কয়দিনের জন্য? 7 দিনের জন্য। তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা ফর 7 days, 7 দিনের জন্য কলকাতায় গিয়েছে, তাই না? তাহলে একটা মানে কিন্তু এই যে হ্যাভ বিন মানে যাওয়া মানে প্রকাশ করে দেবে, কিন্তু মনে থাকবে এখানে হ্যাভ বিন মানে কি? যাওয়া মানেটাও কিন্তু প্রকাশ করেছে এখানে, কিন্তু করেনি এখানে। হ্যাভি মানে যাওয়া মানেটা কিন্তু প্রকাশ করেছে এই জায়গাটায়। বলতে পারলাম কি বললাম, কে বুঝুনি বলো এখানে? হ্যাজের সঙ্গে বিন, হ্যাভের সঙ্গে বিন যদি থাকে, তখন এই হ্যাজ বিন আর হ্যাভ বিন, মনে করো আমি প্যাসিভ ভয়েস বুঝছি না, অ্যাক্টিভ ভয়েস বুঝছি না, আমি খালি হ্যাজ বিনটা আর হ্যাভ বিনটাই বুঝছি, এটা অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যবহার। মনে থাকবে কি বললাম? ব্যতিক্রম ব্যবহার এটা। এই শুধু হ্যাজ বিন আর হ্যাভ বিন বা হ্যাড বিন যার সঙ্গে থাকবে, সেটাকে কারো কোনো জায়গায় অবস্থান, থাকা বোঝাবে, অবস্থান, থাকা বা যাওয়াকে বোঝাবে এই হ্যাজ বিনের এই অতিরিক্ত ব্যবহারটা। বোঝা গেল কি বললাম? এটা অত্যাধিক স্মার্ট ইংলিশে বলা হয় এটাকে। এইভাবে বাক্য লিখলে বলবে ও এটা অনেক কিছু জানে, সেটা অনেক কিছু জানে বলবে, ঠিক আছে? কি বললাম? তা না খাতা হিসাব করতে যেতাম কি জন্য আমরা কি বলতাম? হি হ্যাজ গন টু কলকাতা, তাই বলতাম না আমরা, ঠিক কিনা? সে কলকাতা গিয়েছে, হি হ্যাজ গন টু কলকাতা, ঠিক আছে? বলতাম আমরা। সুতরাং এখানে কি করতে হবে? হি হ্যাজ বিন ইন কলকাতা ফর 7 days, এইভাবে আমরা বুঝলাম, ঠিক আছে? তাহলে এইখানে এর মানে কাছাকাছি, এখানে দেখো এদের অর্থটা কাছাকাছি, এদের অর্থ কাছাকাছি, মানে এরা একে বলবে আরো কাছাকাছি, এই ওকে বলবে আরো কাছে এসো, ঠিক আছে? এর অর্থ হলো কাছাকাছি মানে প্রকাশ করবে, ঠিক বলতে পারলাম? দেখতে পাচ্ছ না এরমুখী মারছে, এরমুখী মারছে, এখানে বসে ঝামেলা মিটে যায়, তোমার টুকি টুকি খেলছে। কনসেপ্ট ক্লিয়ার এখানে? কখন হ্যাজাল মানে সমান অর্থ প্রকাশ করবে এটা পেয়ে গেছি আমরা, হ্যাঁ পেয়েছি কিনা? পেয়ে গেছি। চলো এবার আমরা দ্বিতীয় মানে প্রকাশ করবো। এর 52টা মানে আছে, 5-6টা করো। অ্যামিজার হ্যাজ হ্যাভ, অ্যামিজার বাক্য ব্যবহার করব, অথচ এর মধ্যে পারফেক্ট টেন্সের কাজটা করে ফেলবো। ভালো করে একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হলো যে আমাদের টেন্সের সব পার্ট জানতে হবে কোনো কথা নেই। যে ইন্টেলিজেন্ট হবে সে সামান্য কিছু শিখবে, সেখান থেকে নানা রকম অ্যাপ্লাই করে দিয়ে সে বাক্য অ্যাডিশনাল মেনে চলে আসবে সুন্দর করে। বুঝলো কি বললাম? এলাকা ছেলে অ্যামিজার ব্যবহার করে গেল, পারফেক্ট টেন্স দেখিয়ে চলে গেল, কিন্তু আমরা জানি পারফেক্ট টেন্স হতে গেলে কি লাগে? হ্যাজ লাগে, তাই না? হ্যাজ লাগে, কিন্তু সে হ্যাজ ব্যবহার করবে না, না করে পারফেক্ট টেন্সের সেন্সটা সে দিয়ে দেবে কিভাবে?
ঠিক আছে, কি বললাম, এই যে স্টাইলটা অর্থাৎ আমি হ্যাজাব ব্যবহার করব না, অথচ কি করব, কাজটা পারফেক্টের সেন্সে নিয়ে আসবো। কিভাবে করব, চলো শুরু করি। এখানে দেখো সেন্স অফ পারফেক্ট, SENSE, সেন্স অফ পারফেক্ট। এইখানে দেখো অরিজিনাল পারফেক্ট, অরিজিনাল পারফেক্ট, এটা সেন্স অফ পারফেক্ট, পারফেক্ট সেন্স থাকবে এর মধ্যে, এটা অরিজিনাল পারফেক্ট থাকবে। বুঝে গেল কি বললাম? এখানে কি থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, আবার কি থাকবে, এখানে থাকবে এম, ইজ, আর থাকবে, আর V3 থাকবে। এই কাজটা এখানে থাকতে হবে, ঠিক আছে। এখানে অরিজিনাল একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, হ্যাজ, হ্যাভ, তারপরে থাকবে V3, তারপরে অবজেক্ট থাকবে, ডট ডট যা থাকা থাকবে। এটা হলো অরিজিনাল পারফেক্ট টেন্সের গঠন। তো এই হওয়া উচিত, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই তো হওয়া উচিত। একটা অরিজিনাল পারফেক্ট টেন্সের এ হওয়া উচিত। কিন্তু এটা বলছে আমার পারফেক্ট টেন্সের অনুসেন্সটা দিয়ে দেবে। এর সঙ্গে এর পার্থক্য কি দেখো, এর সঙ্গে এর পার্থক্য থাকবে শুধুমাত্র র যুক্ত, এটা লিখবো র বিহীন, বিহীন, এই পার্থক্য থাকবে, র যুক্ত আর র বিহীন। কিরকম র যুক্ত র বিহীন কিভাবে বুঝবো? আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এখানে আমি খেয়েছি, এইবার পার্থক্যটা কি দাঁড়াতে হবে এখানে? আগে বলেছিলাম হ্যাজ হ্যাভ বাড়বে কি থাকবে, র থাকতেই হবে, কিন্তু এখানে র থাকবে না। এবার র থাকবে উল্টে কার সাথে, এদিকে র থাকবে, এটাই হবে র যুক্ত, এটা হবে র বিহীন। তো উল্টো লিখেছিস, দেখ ভালো করে। এবার দানটা পাল্টে গেল, ঠিক আছে। এবার র বিভক্তি উল্টে গেল। এবার র বিভক্তি কার সঙ্গে যুক্ত হচ্ছে, এর সঙ্গে যুক্ত হচ্ছে। কার সাথে? অ্যামিজারের সঙ্গে র যুক্ত হয়ে যাচ্ছে, হ্যাজাবের সঙ্গে র উচ্চারণ হচ্ছে না। অরিজিনাল প্রোনাউনটা ব্যবহার হচ্ছে, কারণ এটা অরিজিনাল তো বলেছি না, কিন্তু অরিজিনাল বলেছি, তার মানে আমার খাওয়া হয়ে গেছে। এখন এইভাবে এখন বল, আমি গিয়েছি, আমার খাওয়া, আমি গিয়েছিলাম, আমি খেয়েছি, বা আমার খাওয়া হয়ে গেছে, এই যে বাক্যগুলো বলবো, আমার লেখা হয়ে গেছে, আমার দেয়া হয়ে গেছে, এই যে বাক্যগুলো যখন বলবো, তখন কিন্তু আমরা বলবো এইগুলো আমার আই অ্যাম ইটেন, EATEN, আমার খাওয়া হয়ে গেছে। এই পারফেক্টের সেন্স অনুভব প্রকাশ করবে, ঠিক আছে। কি বললাম, এই বাক্যগুলো পারফেক্টের অনুভব প্রকাশ করবে। আর যখন একটু পড়া হবে, 11-12 পড়বে, তখন দেখবা এই বাক্যগুলো ব্যবহার বেশি প্রয়োগ হচ্ছে টেক্সট বইগুলোতে, ঠিক আছে। হ্যাঁ, ব্যবহার হচ্ছে। এরপরে কর্ম ব্যবহার করছে। তুমি এখন এই লেভেলে করলে দেখা গেল সেটা ভুল হয়ে গেল, ঠিক আছে। তোমার জানা থাকতে হবে এই জায়গাটায়। তাহলে তুমি কি লিখতে হবে এখানে, আই অ্যাম ইটেন, মানে আমার খাওয়া হয়ে গেছে, আমি গিয়েছি, আমার যাওয়া হয়ে গেছে। কি বলবে?
বললো সে আর নেই, সে চলে গেছে, কেউ মারা গেছে। কেউ যখন মারা গেছে ফোন করে বলছি হি ইজ গন, যে বললো হি ইজ গন, তাহলে বোঝা গেল কাকা আর নাই, কাকা টাটা দিয়ে দিয়েছে। হি ইজ গন মানে সে চলে গেছে। কারণ এই ভিতরি মানে পরিপূর্ণ কাজটা করছে, পারফেক্ট পরিপূর্ণ কাজ সেন্সে চলে আসছে। সে আর নেই, তাহলে হি ইজ গন। সে আর নেই মানে হি ইজ গন, সে চলে গেছে। তাহলে আমরা বলবো দেখো এখানে সে আর নেই, সে আর নেই, তাহলে কি হবে হি ইজ গন, GONE, বা সে চলে গেছে, চলে গেছে। ঠিক আছে, সে চলে গেছে। তাহলে এখানে ভালো করে বুঝো এই বাক্যটা আমি কখন লিখবো, এটা কখন লিখবো, তাই না? মনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেল, কখন আমি লিখবো। আগে দেখে নি আমি খেয়েছি, তাহলে কি হবে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি, কি হবে I have gone. আমি গিয়েছি। এইটুকুর মধ্যে পার্থক্য কোথায়? এইখানে লিখে রাখো ঘটনা। যা ঘটছে তা পারফেক্টে প্রকাশ করছি। ঘটনা যা ঘটছে তা পারফেক্টে প্রকাশ করছি। এখানে লিখবো এটা কি সত্য, যা সত্য শাশ্বত সেটা আমি পারফেক্টে এইভাবে প্রকাশ করছি। বলতে বললাম কি বললাম, আমার খাওয়া হয়ে গেছে, সত্য কথা খাওয়া হয়ে গেছে, এর মধ্যে এতটুকু জল নেই, মিথ্যা নেই, তখন আমরা কি করব এই ভাবে এই পারফেক্টের সেন্সটা এইভাবে আমরা নিয়ে আসবো। বোঝা গেল কি বললাম? যখন বললাম আমি খেয়েছি মানে কিছুক্ষণ আগে কাজটা করে ফেলেছি আমি, যখন ঠিক আছে কি বললাম খেয়ে ফেলেছি, তখন ঘটনা তো হ্যাঁ খাওয়া হয়ে গেছে, ঘটনা যে যখন কাজ যখন সবাই যখন কাজ করছে তখন আমরা এই কাজটা করবো। বোঝা গেল কি বললাম? তাহলে দেখবা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কাজ করি, কথাবার্তা বলি, স্পিক করি, যখন কনভারসেশন করি কারোর সাথে, তখন আমরা এই সেন্সটা ব্যবহার করি। বোঝা গেল? আজকের দিনে রিটেন আর স্পোকেনের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা সময় ছিল, একটা জামানা ছিল, যখন সেটা কত 2000 সালের আগে কথা বলছি আমি। সেই জামানা কি ছিল, দেখা গেল বড় বড় বাক্য লিখতে হতো। একটা বাক্য দেখা গেল 5 লাইন, 6 লাইন, 4 লাইন, 3 লাইন, পরে একটা ফুলস্টপ বসতো। এখন 1 লাইনে 2টো ফুলস্টপ বসে, ঠিক কিনা? আমরা যে গদ্যগুলো পড়ি এখনকার, যে গদ্য ইংরেজি গদ্য বা পদ্যগুলো পড়ি, ছোট ছোট বাক্য গদ্যগুলো পড়ি আমরা, ঠিক আছে? বড় বড় যে রাইটারগুলো সেই গদ্যগুলো পড়তে গেলে আমার রাত ভেঙে যাবে, কারণ 5 লাইন 6 লাইন পরে একটা করে ফুলস্টপ, মানে প্রকাশ করতেই পারবো না আমরা, ঠিক না? তাহলে কি হলো, এখনকার কি হয়েছে, এখন স্পোকেন আর রিটেনটা কি কাছাকাছি চলে এসছে। বুঝতে পারছো কি বললাম? ফলে আজকের দিনেকার ছেলে যারা ওই স্পোকেন ইংলিশ শিখতে যায়, আমরা ফালতু শিখতে যাই, বেসিক কমপ্লিট নেই, চলে যাচ্ছে স্পোকেন শিখতে। কটা? 50টা, 60টা, 2000, 5000 শব্দ মুখস্থ করবে, বাক্য মুখস্থ স্টক করবে। 5000 বাক্য স্টক করলে 4000 বাক্য ভুলে যাবে। তোমার যদি টেন্সের কনসেপ্ট ক্লিয়ার থাকে, আর যেভাবে কথা বলবে না কেন, আমি তো জানি স্টাইলগুলো, আমি সেভাবে বলে দেবো, তাহলে আমার কারোর কাছে বাক্য ধার করতে হবে না, ঠিক কিনা? তাহলে এই ছিল কিন্তু একটা ঘটনা, আর একটা ছিল চিরসত্য বা সত্য ঘটনা, ঠিক আছে? এই যে কাহিনী, এই পার্থক্যটা যে হ্যাজারটা কিন্তু হলো। ওকে, ক্লিয়ার? চলো পরের বিপ্লব, আজকের দিনের সমস্যাটা কি? কোন সেলিব্রেশন পার্টিতে গেছো, কেউ 4টে কথা বলেছে ইংরেজিতে, বাক্য জিজ্ঞাসা করেছে তোমাকে, তুমি হয়তো 2খানা বাক্য বলতে গিয়ে কেসে খুশি অস্থির হয়ে গেছো, ঠিক আছে? হাঁপাচ্ছ, বাড়িতে বলে বাবা কি হয়েছে, মা বলছে কিছু বলো না, 4টে বাক্য ইংরেজিতে কথা বলেছে তো, 2টো বলতে পেরেছে, তাই ও নার্ভাস হয়ে পড়েছে, মাথায় জল দাও, বাবা বলে মাথায় জল দাও। হওয়ার কারণটা হলো একটাই,
শব্দ জানি, যা শব্দ কথা বলে সব জানি, ওয়ার্ড জানি, বাক্যর সম্বন্ধে পরিচয় আছে, কিন্তু আমাদের মুখের মধ্যে কে যেন বালি ঢুকিয়ে রেখেছে। কথা বলতে গেলে মাথার চাঁদি থাপাতে হয়, তেল মালিশ করতে হয়, নবরত্ন মাখতে হয়। কেন? কি কারণে? কারণ কথা বলা অভ্যাসটা নেই বলে, বাক্যের শেষ জায়গাটা নেই বলে, ঠিক না? সে তো এই বেসিক সেন্স গুলো তার ক্লিয়ার আছে, ঠিক আছে? একজন লোক বেসিক সেন্স ক্লিয়ার আছে, স্পোকেন ইংলিশ করতে গেলে তোকে এই পার্টটা করাবে, এটা তো করাবে না তোকে, এই পার্টটা ধরে করাবে, এই পার্টটা 10টা বাক্য দিতে বলে মুখস্থ করে গেলে আসবা, ঠিক আছে? তুই যদি এই পার্টের সঙ্গে এই পার্টটাকে পার্থক্য যদি বুঝে যাস, আরে তোকে স্পোকেন শিখতে যাবি তুই তার কাছে, আর হ্যাঁ তুই উল্টে তাকে শিখাবি, কাম মাস্টার কাম, আই উইল টিচ ইউ স্পোকেন। তাহলে টেনে টেনে হকারও জন্মাবে নাকি? জন্মাবে কি? আমাদের মধ্যে বেসিকটা কমপ্লিট নেই বলে কিন্তু এই অবস্থা। বেসিক আগে বলছি সব কথা। অঙ্ক করতে যাও, অঙ্ক করতে যাও, ওই অঙ্কে মাস্টার বলবে বেসিক কমপ্লিট নেই, বলবে না? বেসিক কমপ্লিট নেই। ফিজিক্যাল সায়েন্স পড়তে যাও, কেমিস্ট্রি পড়তে যাও, সে বললো বেসিকটা কমপ্লিট নেই, কি করে পড়াবো তোকে? হোয়াট ইজ দ্য বেসিক? বেসিক মানে হলো খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, সেই একটা চ্যাপ্টারের পরে একটা চ্যাপ্টার ঢুকবো, তার মাঝখানে যে আরে একটা ইট আর একটা ইট কি পাশাপাশি বসে থাকতে পারে? টাকার মালেতে পড়ে যাবে গুটি, তাই না? সিমেন্ট বালিতে কি করছে? আটকে রাখা হচ্ছে। সেরকম প্রতিটা শব্দের সঙ্গে প্রতিটা শব্দের একটা মেলবন্ধন করছে কি গ্রামাটিক্যাল ফাংশন, ঠিক আছে? এই গ্রামাটিক্যাল ফাংশনটা তোমাকে কি করতে হবে? মজবুত করতে হবে, তাহলে ইংরেজি স্ট্রং হয়ে গেল। পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? পার্থক্যটা কি? কেউ চুন সরকি মারছে, তাহলে কেউ কি করছে? হোয়াইট সিমেন্ট দিচ্ছে, কেউ এসব না করে কি করছে? পট্টি করছে, তাই না? আমার কে করছে না, আমার দেখা যাচ্ছে যে না বোর্ড লাগাচ্ছে। যার যেমন ক্যাপাসিটি সেই হিসেবে লিখবে, অর্থাৎ সে যার যেমন ক্যাপাসিটি সেই হিসেবে বাক্য বলবে। কিন্তু ক্যাপাসিটি, তুমি একটা স্ট্রং শব্দ বাক্য কতগুলো শিখে গেছো, কোন একটা জায়গায় গেছো, সেখানে গিয়ে সেখানে মানুষগুলো খুব নর্মাল ভাষায় কথা বলে, তুমি সেখানে বড় বড় শব্দ ইউজ করে সে তো বুঝতে পারবে না, পারবে কি? তখন তুমি সেখানে ছোট হয়ে যাবো, হবে না? তোমাকে বুঝতে হবে অ্যালগরিদম অফ গ্রামার, কোথায় গ্রামারের ফাংশনটা হচ্ছে সেটা বুঝতে হবে। চলো পরের স্টেপ কি করা যায়? এবার দেখো হ্যাজআপ লাগিয়ে পিছনে আমরা, হ্যাঁ আছে, দেখো আছে কি আছে? তার পেন আছে বলি, সহজ বাংলা, কলম আছে, তাহলে হি হ্যাজ আ পেন, তাহলে জানি তো আমরা পড়ে এসছে এগুলো, ঠিক না? হি হ্যাজ আ পেন হলো, হি হ্যাজ আ পেন, তাহলে কলম আছে। এইবার বললো যে এই পেনটা যখন আমার আছে, এটা যা আছে এটা সত্য ঘটনা, ভালো করে শোনো, যা আছে এটা সত্য ঘটনা, তখন আমরা হ্যাজ ভাবে প্রকাশ করলাম, হলো। এইবার বললে না আমি এটাকে, যদি বললে আমার পেন না, আমি একটা পেন পেয়েছি, কি বললাম? আমি একটা পেন পেয়েছি। প্রচুর প্রচুর পরে করো, ওটা জেন্টস, প্রচুর প্রচুর করা যাবে না ওখানে। সে একটা পেন পেয়েছে। পাওয়া দুই রকম হয়, পাওয়া দু রকম হয়। কিরকম হয়? একটা পড়ে পেলি আর একটা কম্পিটিশন জিততে পেলি একটা, তাই না? পাওয়া কয় রকম? দু রকম হয়। একটা তুই স্ট্রাগল করে পেয়েছিস আর একটা তুই এমনি পেয়েছিস, ঠিক না? যখন তুই স্ট্রাগল করে পাবি, যখন তুই স্ট্রাগল করে পাবি তখন লিখতে হবে স্ট্রাগল করে পেলে, লিখে রাখ পাশে ইম্পর্টেন্ট জায়গা, স্ট্রাগল করে পেলে লিখতে হবে আমি একটা পেন পেয়েছি, তাহলে আই, তখন লিখতে হবে হ্যাজ গট অথবা হ্যাভ গট,
জিওটি, এটা স্ট্রাগল করে পেলে, ঠিক আছে? তাহলে আমি একটা পেন পেয়েছি, সেই পেনটা যদি আমি স্ট্রাগল করে কোনো কম্পিটিশনে যদি জিততে থাকি আমি, তাই না? তাহলে লিখতে হবে আই হ্যাভ গট এ পেন, আই হ্যাভ গট এ পেন। প্রশ্ন হলো হ্যাভ এর পরে গট হলো কেন? গটেন হওয়া দরকার ছিল, ঠিক না? এর মানে হলো এই হ্যাভ গট আর হ্যাজ গট, এর মানেটাই হলো স্ট্রাগল করে পাওয়া, এটা ব্যবহার আলাদা, পাশে লিখে রাখো। হ্যাভ গট, হ্যাজ গট, এর মানে হলো স্ট্রাগল করে পাওয়া, পাশে লিখে রাখো, স্ট্রাগল করে পাওয়া। আমি একটা পেন পেয়েছি, হলো, আমি একটা পেন কুড়িয়ে পেয়েছি, তখন কি করবা বলো? আমি একটা পেন পেয়েছি, কি হবে বলো? আই, তখন লিখতে হবে, দেখো, হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, যেটা এমনি পাওয়া যায়, দেখো এমনি পাওয়া যায়, পাওয়া যায়, ঠিক আছে? এটা এমনি পাওয়া যায়। তাহলে আই হ্যাভ হ্যাড আ পেন, আমি একটা পেন পেয়েছি, ঠিক আছে? আমি একটা পেন পেয়েছি, আই হ্যাভ হ্যাড আ পেন, আই হ্যাভ হ্যাড আ পেন, আমি একটা পেন পেয়েছি। এটা কুড়িয়ে পেতে পারি, এমনি পেতে পারি, যেভাবে পেতে পারি, ঠিক আছে? এই হলো পার্থক্য। তবে হ্যাজ হ্যাভ, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাজ হ্যাভ, সরি হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, পার্থক্যটা ক্লিয়ার হলো? হ্যাঁ, এবার তুমি বললে আমি, এবার বাক্য থাকলো কুইজ কম্পিটিশনে, ভালো করে শোনো কি বলছি, কুইজ কুইজ কম্পিটিশনে আমি একটা প্রাইজ পেয়েছি, কি হবে? In the quiz competition, I have got a prize. I have got a pen in the competition. প্রিপোজিশন যুক্ত যে শব্দ বসে তাকে বলা হয় ফ্রেজ। প্রিপোজিশনের পরে যদি নাউন বসে তাহলে বলা হয় নাউন ফ্রেজ। ফ্রেজটা বাক্যের আগে বসতে পারে, পরে বসতে পারে, ইটস নট ম্যাটার, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, তুমি 2 in 1 একটা জামা কিনেছো, উল্টে পড়তে পারো, সোজা পড়তে পারো, ঠিক আছে? বলতে পারো, তোমার ব্যাপার। এই জায়গা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এই বাক্যটার সেন্সে আমি এখানে বসি কি হবে? কি হবে? আমি বললাম অ্যামিজার দিয়ে, আমি বলবো না হ্যাজ দিয়ে পেয়েছি, বলবো না, আমি অ্যামিজার দিয়ে বলবো, আমি তেরা লোক, বলবো না আমি ওটা হবে, পারবো না বলতে। या किसी का बाप का सबको पार्टी है क्या? যেভাবে শিখবি সেভাবে তুই লিখবি, যেভাবে শিখবি সেভাবে লিখবি। তোর তো গ্রামারের কাছ থেকে তোর হাতে আছে, তুই এভাবে করতে পারিস, আমি পেয়েছি, আরে দেখ না, পেয়েছি মানে পেয়েছি, এইটাকে আমি অ্যামিজার দিয়ে করবো, কি করবো? আই অ্যাম গটেন, GOTTEN, a pen. ঠিক আছে? I am gotten a pen. কেন হবে না? বুঝে গেল? তাহলে কে মনে করলো আমি এই জায়গার আমি এই ভাগকে বলবো না, আমি এই স্টাইলেই বলবো, তাহলে দেখা গেল, দেখো, তাহলে আমি এতক্ষণ ধরে বকবক করছি কি কারণে? কারণটা একটাই, যে কোনো একটা কনসেপ্ট হয় হ্যাজ হ্যাভ এর কনসেপ্ট, নাহলে অ্যাম ইজ এর কনসেপ্ট, ক্লিয়ার থাকলেই তার আর পিছনে তাকাতে হবে না, সে একটা কনসেপ্ট নিয়ে সারা জীবন চলতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ, কে হ্যাজ হ্যাভ শিখলো না,
তার কাছে কঠিন মনে হচ্ছে, দরকার নেই শেখার, তোর লাগবে না, তোর অ্যামিজেটটা কি ভালোভাবে প্রপারলি শেখ, তাহলে তুই এখান থেকে অনেক কিছু শিখে যাবি, তোর পিছু পা টানতে হবেই না। বলবো না ঠিক বললাম? এতগুলো পার্ট এখানে রয়েছে, চলো পরের পার্টে করে শেষ করে দেবো। হ্যাঁ, মানে ওয়াশ করবো এবার আমরা, মানে সেম মানে এর মানে একই যা বোঝাবো, এর মানে তাই বোঝাবো, তো মানে বাক্যের গঠনগত হবে একই বোঝাবো। কিরকম বোঝাবো একটা দেখে নাও। আমরা যদি নিজে করি, এই নিজে করিটা বোঝাই, নিজে করি, দেখো নিজে করিটা যদি বোঝাই, তাহলে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V1 তার সঙ্গে ing অবজেক্ট বসলো। এখানে চলে এসেছে দেশি মায়া। এখানে কি লিখতে হবে? এখানে এখানে সাবজেক্ট প্লাস am, is, are, কিন্তু এখানে কি করতে হবে, যেটা একদম চেঞ্জ করা যাবে না, এখানে অবজেক্ট, এখানে কোনো ভার্বের দরকার নেই, এই হ্যাভটাকে হ্যাভিং করে দেবো, ঠিক আছে? আর এটা কি করে, এখানে প্রয়োজন মতো ভার্ব আসবে, এখানে কোনো প্রয়োজনীয় ভার্ব আসবে না, হ্যাভি আসবে, অন্য কেউ আসবে না, ঠিক আছে? এর সঙ্গে পার্থক্য কি? এবার আমার দেখো কি বলছি আমি, সে বললো আমি চিঠি লিখছি, ও তারা চিঠি লিখছে, চিঠি লিখছে, লিখছে, তাহলে কন্টিনিউয়াস কাজটা করে দিচ্ছে, লিখছে মানে লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, তাই না? তাহলে কন্টিনিউয়াস কাজ, তাহলে কি হবে, দে আর রাইটিং লেটার, তা চিঠি লিখছে। এখানে তো তারা চিঠি পাচ্ছে, তারা চিঠি পাচ্ছে, ভালো করে শোনো এখানে পার্থক্যটা ভালো করে। এখানে পাচ্ছে হতে পারে এই সব করা মানে, এই সব করা মানে বসবে এই জায়গাটায়, বুঝে গেল? বললাম তারা চিঠি পাচ্ছে, তারা চিঠি নিচ্ছে, তারা চিঠি অর্জন করছে, তারা চিঠি আমাদের, তারা ভাত খাচ্ছে, সবকিছু করতে হবে এখান থেকে, ঠিক আছে? বললাম এতগুলো মানে বলতে পারবো আমি এই জায়গাটাই হ্যাভ ভার্ব দিয়ে প্রকাশ করবো, কিন্তু এইটা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার এটা সহজ তো, খালি হ্যাভিং লাগাবো আর এখানে যা খাচ্ছি, যা বলছি, যা বলছি তা লিখে দেবো, জায়গাটাই কমপ্লিট হয়ে গেল, তাই না? সহজ কাজ, এটা চাপের কাজ, বেশিরভাগ মুখস্থ করতে হবে জায়গাটাই, তাই না? তারা পাচ্ছে, দে আর হ্যাভিং, দে আর হ্যাভিং আর লেটার, তারা চিঠি পাচ্ছে, তাহলে তাদেরকে এবার দেখো বলো, তাদের তারা অনেক, যদি আমরা এই জায়গায় থাকি, সবাইকে মিলে কেউ একটা চিঠি লিখতে পারে, এককে লিখতে পারে, তাই না? আবার সবার জন্য আলাদা চিঠি তো লিখতে পারে, ঠিক আছে? তাহলে এখানে এ লেটার লিখবো না দা লেটার্স লিখবো, এই নিয়ে কনফিউশন কিছু বলতে হবে না, ঠিক আছে? দে আর হ্যাভিং আর লেটার বলতে পারো, বা দে আর হ্যাভিং লেটার্স, এটাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা গেল তো এই পার্থক্য বলতে, আরেকটা বাক্য লিখে নাও, তারা তারা কাজ করছে, বা আমরা আমরা বই পড়ছি, আমরা বই পড়ছি, we are reading book, what? We are reading book, we are reading book, পরের বাক্য লেখো, আমরা বই পাচ্ছি, আমরা বই পাচ্ছি, we are having books, আমাদের একটা বই দেবে না, দেবে কি? দেবে না, we are having books, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এই মানেগুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে যারা একটু স্মার্ট, বুদ্ধি যাদের একটু ভালো, মাথা যাদের গরুর মতো নয়, যাদের মাথা ছাগলের মতো নয়, মানুষের মতো মাথা, তারা কি করবে, এই ঠিকটা অ্যাপ্লাই করবে, ঠিক কিনা? সহজ কাজ তো এটা, যে আমি অত ভুড়িগত ভার মুখস্থ যাবো কেন, আমি এখানে চালনা করলাম, কাজ হয়ে যাচ্ছে যখন, এটাই দিয়ে করবো আমি, ঠিক না? তোকে কিন্তু আমার ভালো করে দেখ, টেন্স তো 12টা আছে, আমার জন্মের পর থেকে শুনেছি, ঠাকুরদা পড়ে এসছে, বাপ পড়ে এসছে, আমি পড়ে এসছে, ছেলে মেয়ে পড়ছে,
তবু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কারণটা কি? টেন্সের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, সেইগুলো বুঝতে হবে, ঠিক না? অনেক কিছু লুকিয়ে আছে। আসলে ব্যাপারটা হলো, যদি মনে করো আমরা ভিত বলি, আমরা ভিত, আরে ভিত তো ইট দিয়ে তৈরি হচ্ছে, তাই না? পরে গিয়ে তো ভিতের কাটাম পাল্টে যাচ্ছে, ঠিক কিনা? সেরকম আবার আমরা মনে করতে এটা এটা বোঝা গেল তো কি বললাম। এবার আমরা এই হচ্ছিটা বুঝে হলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। চলো দেখো, যখন হচ্ছে বলছে তখন কিন্তু দেখো এই তখন হবে সাবজেক্ট, দেখো হলো তার সঙ্গে অ্যামিজার তো বসলোই, অ্যামিজার তো বসলোই, তার সঙ্গে হচ্ছি যেহেতু তার জন্য কি হবে, বিং প্লাস যা হচ্ছি তা, যা হচ্ছি তা বেশি হবে, কমপ্লিট। আর এখানে লিখতে হবে, এখানে কি লিখবা, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এম ইজ আর প্লাস হ্যাভিং, সঙ্গে যুক্ত হবে একটা। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে দেখো সে এই নিজে হচ্ছে, এইখানে তোমরা কিন্তু একটা জায়গা ভালো থেকে বোঝো, নিজে হচ্ছে হ্যাভ মানে থাকে, সেই জায়গাটাও, সেই জায়গাটাতেও তুমি হচ্ছে অর্ধ প্রকাশ করবা, এটা তোমার ট্যালেন্ট, এটা কিন্তু বুঝে গেল। বলেছি কে যদি এইটুকু এই পাশে শেখে তারা তার জীবনে চলে যাবে, যদি এই পাশে শেখে তাদের জীবনে চলে যাবে, বুঝে গেল। তাদের দুইখানা স্ট্রং থাকে, কথাই নেই, তার মুখ যদি আগুন বেরো বেড়ে। তো প্রশ্ন এখানে দেখ, তুই বলছে জায়গাটায় আমি বিভার্বটাকে আমি হ্যাভ ভার্বে প্রকাশ করে দেব, তোমাকে শব্দ ঠিক জানতে হবে, তুমি অবশ্যই পারবে, পারবে না বলে কথা কিন্তু কিছু হতেই পারে না। কারণ সাহিত্য কারণ নিজস্ব সম্পত্তি নয়, সাহিত্য হলো সবার সম্পত্তি, ঠিক না? তাহলে বললে আমি অসুস্থ হচ্ছি, বা আমি কি বললাম, ভালো একটা বাক্য বলো দেখি, সে সুস্থ হচ্ছে, সে হচ্ছে কি হবে, হি ইজ বিং, সে হচ্ছে, সে হচ্ছে কি হচ্ছে, ফিট, FIT, ফিট, হি ইজ বিং ফিট। এবার এখানে দেখো, সে সুস্থ হতে পারছে, সে সুস্থ হতে পারছে, এটাও পারছে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এই হচ্ছে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এটাও লিখবা হি ইজ হ্যাভিং, হি ইজ হ্যাভিং, হি ইজ হ্যাভিং আ চান্স টু বি ফিট। তাহলে হি ইজ হ্যাভিং আ চান্স টু বি ফিট। তাহলে দেখো আমার মূল বিষয় হলো বলার এখানে যে শিখবো একটা, যেটা শিখবো সেটা পারফেক্টুয়ালি শিখবো, তার মধ্যে কোনো কি থাকবে না, গোলযোগ থাকবে না। এই প্যাটার্নে কতটা প্যাটার্ন হলো আমাদের মোট, বলো এখানে কটা হলো? এটাও তো একটা প্যাটার্ন, এটা 6 নাম্বার। তাহলে এই 6টা প্যাটার্ন দিয়ে এক একটা প্যাটার্নে কটা করে কাজ করবে, 10টা করে কাজ করবে, 6 10 60টা কাজ আগামী শুক্রবারে আমার চাই, এই 60টা কাজ আমার আগামী শুক্রবারে চাই। এটা গ্যারান্টি, যে পারবে না তার তো কি বলো 84 ভূ দর্শন করাবো আমি, তাহলে ওকে।
যদি 5 মিনিট সময় থাকে হাতে, আমি একটা বাংলা দিয়ে দিচ্ছি, বাংলা করে নাও। খাতা বের করো।